মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুলে ইরানের জয় জয়কার। চারপাশ থেকে ট্রাম্পকে ঘেরাও করে ফেলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পালানোর কোনো পথও আর খোলা নেই। আপনি হয়তো ভাবছেন যুক্তরাষ্ট্র কোথায় অবরুদ্ধ হলো, উল্টো ইরানকেই তো চারপাশ থেকে ঘিরে রেখেছে আমেরিকা। আসলে খোলা চোখে সব আরবদের হাতের মুঠোয় রেখে তাদের দেশে ঘাঁটি গড়ে ইরানের চারপাশ থেকে আঁকড়ে ধরেছে ট্রাম্প। কিন্তু আমেরিকার ভূখণ্ডের চারপাশে ইরান কোনো অবস্থান নিতে না পারলেও কৌশলে ট্রাম্পকে এমনভাবে ধরেছে ইরান যে কোনোভাবেই ছুটতে পারছে না আমেরিকা। যুক্তরাষ্ট্রের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলেও তারা এটি বলতেও পারছে না। মুখে মুখে গরম গরম কথা বললেও ভেতর থেকে ফেটে যাচ্ছে তারা। না পারছে মধ্যপ্রাচ্য ছাড়তে, না পারছে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে। বিশ্ব সুপার পাওয়ারদের এমন মাইনকাচি পায় ফেলানোকে ইরানের জয় বলবেন না তো কি বলবেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর ও জটিল মোড় নিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত সম্মানজনক প্রস্থানের পথ না পেলে এটি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। অতীতে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছিল। ট্রাম্প এখন পর্যন্ত সংঘাতকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে না দিলেও ইতিমধ্যে তিনটি চরম ঝুঁকিপূর্ণ বিকল্পের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। এই ঝুঁকির প্রথমটি হলো বড় কোনো সাফল্য না পেয়েও টানা বিমান হামলা ও সমুদ্র সীমার উত্তেজনা জিয়ে রাখা। দ্বিতীয়টি হলো সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা কিংবা স্থল বাহিনী পাঠানো, যা অভূতপূর্ব রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করতে পারে। আর শেষ বিকল্পটি হলো কোনো মূল লক্ষ্য অর্জন না করেই যুদ্ধক্ষেত্র থেকে সরে আসা, যা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তির জন্য হতে পারে বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে এর প্রতিটি পথই সামরিক ও রাজনৈতিকভাবে সমান ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সেন্টকমকে দেয়া হচ্ছে নানা হুঁশিয়ারি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাত্রা বাড়লে মার্কিন মিত্রদের তেলের স্থাপনা ও অবকাঠামোর উপর পাল্টা আঘাত আসতে পারে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে চরম বিপর্যয় আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘরের মাঠে রাজনৈতিক জনপ্রিয়তার তলানিতে থাকা ট্রাম্পের জন্য এই সংঘাত এখন তার সম্পূর্ণ নিজস্ব চ্যালেঞ্জ বলা যায়। মূলত ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে অনেক জনপ্রিয় হতেই ইরানে হামলা করেছিল, কিন্তু এই হামলায় এখন তার জন্য কাল হয়ে ধরা দিয়েছে। আমেরিকায় নিজের জনপ্রিয়তা বৃদ্ধি তো দূরের কথা, এখন নাই হওয়ার উপক্রম হয়েছে। এখন ইরানে থাকতেও পারছে না, আবার ছেড়ে যেতেও পারছে না। যেদিকেই ট্রাম্প যাক না কেন তার রাজনীতি অন্ধকারে আচ্ছন্ন। অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্টই ইরানে আক্রমণের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত থেমে গিয়েছিল, কিন্তু ট্রাম্প অনেক ঝুঁকি নিয়ে সেই সিদ্ধান্তটি নিয়ে ফেলে। এখন অতীতের ইতিহাস এড়াতে গিয়ে কি তিনি নতুন কোনো ইতিহাসে আটকে পড়বেন, নাকি মর্যাদা রক্ষা করে এই সংঘাত থেকে বেরিয়ে আসবেন? সেদিকে এখন চোখ পুরো বিশ্বের। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে সম্মানের সাথে বের হয়ে যেতে পারবে? কমেন্টসে আপনার মতামত জানান।